বিসমিল্লাহ পাঠের গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত সম্পর্কে বর্ণনা করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াতের অংশ। কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াতও বলেছেন। আয়াত হোক আর আয়াতাংশ হোক, বিসমিল্লাহির রহমানির রহিমের রয়েছে অনেক গুরুত্ব। যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বরকত ও কল্যাণ দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমলকারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, যা কোরআন হাদিসে এসেছে, এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আমলের রয়েছে অনেক ফজিলত। ১. যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ৬০০ বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, আল্লাহ পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন। কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। ২. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বিসমিল্লাহর আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন। ৩. যে ব্যক্তি কোনো নেক মকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ১২,০০০ বার এভাবে পাঠ করে যে প্রত্যেক ১,০০০ বার পাঠ করার পর ২ রাকাত নামাজ আদায় করে দোয়া করবে, এভাবে ১২,০০০ বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা তার রহমতে ওই ব্যক্তির মকসুদ পূর্ণ করবেন। ৪. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয়, তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমল নামায় লেখা হতে থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বলবে বিসমিল্লাহ, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। ৫. যে ব্যক্তি ১০০ বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে খেতে খামারের দাফন করে রাখে, আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন, ফসলের বরকত বৃদ্ধি করে দেন। এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায়। ৬. রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গেই ব্যথা শুরু হয়ে যেত। এই ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। ৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরো আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, যদিও তারা মুশরিক হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে
অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।